সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে। তো দেখো পালং শাকগুলো ভালোভাবে বেছে টেছে কুটে এটার মধ্যে আমি বাটির মধ্যে রেখেছি, ধুয়ে নেব। এখন ফুলকপিগুলো কেটে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে এবছর ভালোভাবে ঠান্ডা পড়ার আগে পালং শাক ফার্স্ট টাইম রান্না করছি। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। খেতে কিন্তু বেশ লাগে। নিরামিষ দিনে এইভাবে একটা পালং শাকের রেসিপি বানালে এই দিয়েই সবাই ভাত খাবে। তো আজকে হচ্ছে লক্ষ্মীবার, মানে বৃহস্পতিবার। দেখো এদিকে আমি সবজি, সব রকমের সবজি কেটে নিয়েছি। ফুলকপি, কোয়াশ, ঝিঙে, আলু, কাঁচকলা সব কিছু দিয়ে পালং শাকের নিরামিষ এই রেসিপিটা বানাবো। যে একবার খাবে সে বারবার চাবে। এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে কড়াইতে। তো তোমরা চাইলে একটা একটা করে সবজিগুলো ভেজে নিতে পারো। আমি ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা বেশ সুন্দর লাল হয়ে এসেছে, দিয়ে দিলাম বড়ি। তো ফোড়নে দিয়ে দিচ্ছি আদা থেতো। তো দিয়ে দিলাম আদা থেতো আর বড়িগুলো দেখো বেশ সুন্দর লাল হয়ে এসছে। ভেজে নেব সবজিটা আর কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিলাম। তাহলে তোমরা সবজিগুলো একটা একটা করেও ভাজতে পারো। কড়াইটা স্লিপ কাটছে, তো একটা মাছি এসছে কথা বলছে। দিয়ে দেবো 1 চামচের মতো লবণ। বন্ধুরা নিরামিষ দিনে এই পালং শাকের রেসিপিটা একবার ট্রাই করলে আর কিছু দিয়ে খেতে ইচ্ছে হবে না। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো দিয়ে দেবো জিরের গুঁড়ো। মানে এটা জিরের গুঁড়োটা অপশনাল, চাইলে এটা কোনো মশলা ছাড়াই রান্না করলেও দারুণ টেস্ট হয়। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো এদিকে দিয়ে দিচ্ছি পালং শাকটা। মা পুজো করছে, শঙ্খ ফুরিচ্ছে। তো দেখো এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। তো শাকের শব্দ শুনতে কিন্তু বেশ ভালো লাগে। তো ভালোভাবে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ঝোল দিয়ে দেবো আমি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দিয়ে দিলাম ঝোল এই পরিমাণে। পালং শাকের তরকারিটা আমার কি সুন্দর ফুটে গেছে। দিয়ে দিলাম একটু মিষ্টি। তোমরা যারা মিষ্টিটা অপছন্দ করো তারা অবশ্যই স্কিপ করতে পারো। আর এদিকে দেখো সবজিগুলো না আমার বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসছে। একদম দারুণ লাগে খেতে নিরামিষ দিনে এই তরকারিটা। মানে যারা ডায়েট করে তারাও খেতে পারবে এত সুন্দর, যদি ঘিটি না দাও। দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। তো পুরো পালং শাকের রেসিপিটা রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এরকম নিরামিষ দিনে একটু পালং শাকের রেসিপি বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে।